মানে থাকবে, বাচ্চারা কিভাবে লালন করবো পালন করবো। মাকে আর ঔষধ কেনার টাকা পাঠাতে পারলেন না পোশাক শ্রমিক ফজলুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রাজধানীতে কর্মরত জামালপুরের ফজলুল করিম। স্ত্রীর বাধা সত্ত্বেও সাধারণ একজন পোশাক শ্রমিক হয়েও শুধুমাত্র দেশের স্বার্থে আন্দোলনরত শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমেছিলেন তিনি। এখন সে বাসা থেকে বের হবে, আমি তাকে বলছি যে কোথায় যাবা তুমি, সে বলতেছে আমার দেশের জন্য আমি যাইতে। শেষবার ফোনে কথা বলার সময় জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই মায়ের ওষুধ কেনার জন্য ঢাকা থেকে পাঠাবেন টাকা। সেদিনের পর মায়ের সাথে আর কথাই বলেনি আদরের সেই সন্তান, কারণ উত্তাল রণক্ষেত্রেই জীবন যায় তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিটিকে হারিয়ে একদিকে যেমন শোকে কাতর পুরো পরিবার, অন্যদিকে দুঃখিনী মায়ের কান্না আর আহাজারিতে যেন মুখরিত বাড়ি ঘর। আমার তুমি চিন্তা করো না, 27 টাকা বাড়াবো, তুমি ওষুধ কিনে খাবা, এখন আমার সাথে কত কেরা কুবা। দরিদ্রতার কারণে হয়নি লেখাপড়া, তাই জীবিকার সন্ধানে ঢাকায় পাড়ি জমান জামালপুর বকশীগঞ্জের বগারচরের বাসিন্দা শাহ আলমের ছেলে মোহাম্মদ ফজলুল করিম। একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করে রাজধানীর এশিয়া পাম্প এলাকায় স্ত্রী ও 1.5 বছরের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন তিনি। আমার ভাই অনেক কষ্ট থাকায় ঢাকায় গেছে, ঢাকায় যা সিগারেট কোম্পানি চাকরি নিচ্ছে, চাকরি করার অবস্থায় আমার ভাই ছাত্র আন্দোলনে যায় পুলিশের হাতে গুলি খায় আমার ভাই মৃত্যু হয়ে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা নিহতের পরিবারের সদস্যরা। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের অনুরোধ, নিরীহ মানুষদের মেরে মায়ের বুক খালি করা দোষীদের আনা হোক শাস্তির আওতায়। ডক্টর ইউনূসের কাছে আবেদন ছিল, এটা আমি সূক্ষ্ম বিশেষ চাই, এই সূক্ষ্ম ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করলাম, যেভাবে হোক এটা আপনি করবেন। আমার কাছে একটাই দাবি, বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আমাদের পরিবারটার পাশে যেন একটু সহযোগিতা করে, পাশে যেন তারা আমার মা, বৃদ্ধ বাবা মা পাশে যেন সবসময় একটু খোঁজখবর রাখে, খেয়াল রাখে। এদিকে প্রতিবেশী ও গ্রামবাসীর ভাষ্য, ফজলুলের ওপর নির্ভর করেই চলত তার বৃদ্ধ বাবা মা, ভাই বোন ও স্ত্রী সন্তানদের পুরো সংসার। তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে পথে বসতে চলেছেন তারা। তাই পরিবারটির এমন দুঃসময়ে সরকার ও সংশ্লিষ্ট মহলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন গ্রামবাসীর। সে যা উপার্জন করে দিন আনতো দিন খেতে, এরকম অবস্থা। একটা ফ্যাক্টরিতে চাকরি করতো, কিন্তু এখন যে অবস্থা, তার পরিবারের চলার মতো কিছুই নেই। তার ছোট্ট একটা ছেলে 1.5 বছর বয়সে, সে তার বাবার জন্য সারাদিন কান্নাকাটি করে। যারা দায়িত্ব আছেন তাদের কাছে অনুরোধ করে বলি, তারা যেন এই অসহায় পরিবারের জন্য পাশে একটু দাঁড়া।